নেতা চিন্ময় প্রভুকে যে গ্রেফতার করালেন কোন আইনের ভিত্তিতে? কোন আইনের ভিত্তিতে? না আছে কোনো কেস, না আছে কোনো মামলা, হুটহাট করে ডাইরেক্ট গ্রেফতার করে সন্দেহভাজনমূলক গ্রেফতার করে তাকে ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হলো কেন? এটা কোন ধরনের রাষ্ট্রীয় আচারের মধ্যে পড়ে? এটা আমার জানতে ইচ্ছা করে ডক্টর ইউনূসের কাছে। গভর্নমেন্ট যদি মাইনরিটিদের সম্মান দিতে না পারে তাহলে কেন মুখে মুখে ফটর ফটর কথা বলে? মাইনরিটিদেরকে প্রপার সম্মান যদি তারা না দিতে পারে তাহলে তাদের তো এই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকারই কোনো অধিকার নেই। চিন্ময় প্রভু এই লোকটার কাজ কি করছেটা কি? এই লোক তার ধর্মের মানুষজনকে নিয়ে সে ঐক্যবদ্ধভাবে তার ধর্মীয় আচার আচরণ, সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় যেন বাংলাদেশে সঠিকভাবে বসবাস করতে পারে সে বিষয় নিয়ে সে কথা বলছে। সেটা তার কমিউনিটি, তার ধর্ম, তার ব্যাপার ভাই। এটা হুট করে আপনি তাকে গ্রেপ্তার তো করতে পারেন না। এটা তো এমন না যে ওয়াজের মঞ্চের মতো আল্লাহ খুদার নাম তো নাই, অমুক নেতার বিরুদ্ধে তমুক দলের বিরুদ্ধে এরকম মগজ ওয়াশ থিওরি এটা তো আর করে না। বা কোরআনের অপব্যাখ্যা দিয়ে যে মানুষের মগজ দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষের মগজ ধোলাই করেছে, যার পরিণতি এখন আমরা দেখতে পাচ্ছি, এই মগজ ধোলাইটা তো আর সে করে না। সে তার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে কিভাবে ভালো রাখা যায়, এই 8টা দাবির মধ্যে কোন কোন দাবিগুলো রাষ্ট্রের পক্ষে অতি দ্রুত সমাধান করা সম্ভব, এই বিষয়গুলো নিয়ে সে কমিউনিকেট করে, কাউন্সিলিং করতেছে। সে তার ধর্মের মানুষজনদের নিয়ে সে কাজ করতেছে। সে তো আর এমন না যে জোর করে কোনো মুসলমানকে হিন্দু বানাইছে, তাও না। কিংবা আমরা ওয়াজের মধ্যে যেটা দেখি যে কোনো হিন্দু মানুষের নিয়ে এসে কি করতেছে, কালেমা করে মুসলমান বানায় দিচ্ছে। এই ধরনের কোনো মিডিয়া ট্রায়াল তো আর সে দেয় নাই, তাহলে তাকে কেন গ্রেফতার করা? সে রংপুরে গিয়েছে, সে রংপুরে সভা সমাবেশ করছে। কি রংপুরে কি হিন্দুরা বসবাস করে না, নাকি বাংলাদেশে হিন্দুরা বসবাস করতে পারবে না? কোনটা? আমার কথা ভাই পরিষ্কার, হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর চেষ্টা আপনারা করিয়েন। কারণ এদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জাতিগোষ্ঠীর মানুষ, ইভেন চাকমা মারমা খ্রিস্টানরাও সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। সেই রাইটস সংবিধান তাকে দিয়েছে, সেই রাইটস এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সেটা দিয়েছে ওই ধরনের মানুষগুলোকে। তাহলে আপনি কেন মাঝখানে ধর্ম নিয়ে এসে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করছেন? পরিস্থিতি এখন এমন তৈরি হচ্ছে, বা হুজুরেরা এই যে রাস্তায় নেমে গুন্ডামি লাফালাফি যে পরিমাণ শুরু করছে, পরিস্থিতি এখন এমন তৈরি হয়েছে যে আমার বাড়ির পাশে যে হিন্দু লোকটা বসবাস করে দৌড়ে যায়, তারা কানটা বাজায় থাপড় দিয়ে বাইর করে দিয়ে ওই ঘর বাড়ি জ্বালায় দিয়া তাদেরকে এটা বলে দেওয়া উচিত যে যাও তোমরা ভারতে চলে যাও। এরকম একটা পরিস্থিতি হোক, এটাই তারা চাচ্ছে। কিন্তু আমরা তো সেটা করবো না, কারণ প্রত্যেকটা মানুষের ধর্ম আলাদা হইতে পারে, বিশ্বাস আলাদা হইতে পারে, কিন্তু তারা তো রক্তে মাংসের মানুষ, তাদেরও পরিবার আছে, সন্তান আছে, স্ত্রী আছে। তো এই মানুষগুলোকে কেন আমরা অত্যাচার করব? কেন আমরা বলবো তুই ভারতের এজেন্ট? তাহলে আমরা যে হজ করতে ইয়েতে যাই, সৌদিতে যাই, এটা তো আমাদের ধর্মের টানে যাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ডার ছিল যে তোমরা হজ করিও যাদের সামর্থ্য আছে। আমরা সেই সামর্থ্যবান পরিচয় নিয়েই কিন্তু আমরা সেখানে হজ করতে যাই। কেউ যদি আমাদেরকে বলে যে তুই সৌদির এজেন্ট, তখন আমাদের কেমন লাগবে? স্বভাবতই আমাদের খারাপ লাগবে। ঠিক তেমনি যে বাংলাদেশি হিন্দু ও প্রকৃতপক্ষে বাংলাদেশি এখনো ধর্মীয় আচার আচরণ এগুলা মানতে ও যদি ইন্ডিয়া সফর করে, কিংবা ধরেন তীর্থ করতে যদি ইন্ডিয়া যায়, কারণ ওদের কালচারটাই তো ইন্ডিয়া কেন্দ্রিক। আমাদের যেমন ধর্মীয় কালচার সৌদি আরব মধ্যপ্রাচ্য কেন্দ্রিক, ওদের কালচারটাও ইন্ডিয়া কেন্দ্রিক। তো ওরা যদি ইন্ডিয়া যায় বা ইন্ডিয়ার ওই কালচার নিয়ে কথা বলে, তাহলে আমরা কেন তাকে বলবো তুই ভারতের এজেন্ট? তুই ভারত থেকে উড়ে আসছে এই দেশে? ও তো এই দেশেই জন্মগ্রহণ করা একজন সাধারণ মানুষ। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করিয়েন না, এটা সব থেকে বড় অন্যায়। এটা কোরআনেও আছে, মানুষ মানুষের মতো করে থাকেন, মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করিয়েন না। হয়তো গুটি কয়েক হুজুর মাওলানা টুপিওয়ালা এরা পয়সা পাবে, কারণ মাহমুদুর রহমানের কাঁচা 200 কোটি টাকা ওদের উপরে ব্যয় করা হয়েছে, ওদের কাছে দিয়ে দেওয়া হয়েছে। এই জন্য প্রথম আলো পত্রিকার সামনে যাইও দেখবেন যে গতকাল থেকে লাফালাফি শুরু হয়ে গেছে। তো এই যে 200 কোটি টাকা সে পেল, এই টাকা দিয়ে তো ওই বড় বড় হুজুর মাওলানা মুসলিম মুফতি নেতা যারা আছেন, যারা বড় বড় হুজুর গলাবাজি করতে পারে, ওরা তো পাবে, ওদের সংসার ওদের পরিবার তো চলবে। কিন্তু আপনি আমি সাধারণ মুসলিম যখন ওদের কথায় ইনফ্লুয়েন্সড হয়ে ডাইভার্ট হয়ে আমি যখন আরেকটা হিন্দুর গায়ে হাত তুলবো, হয়তো ওই হিন্দু পাল্টা আবার মারবে, আস্তে আস্তে কি হবে? এটা একটা দাঙ্গার পর্যায়ে চলে যাবে। আমার পরিবারের 2 টাকা পরে ইনকাম হবে না। ওই মেডিকেল যে খরচটা এটাও আমাদেরই বেয়ার করতে হবে। কষ্ট হইলে আমাদের হবে, কষ্ট পাইলে আমাদের বাপ মা পাবে, আমাদের পরিবার কষ্ট পাবে। তো কি দরকার আমাদের সাম্প্রদায়িক দাঙ্গায় নিজেদেরকে জড়ানো? ওই হুজুররা টাকা পাচ্ছে, হুজুররা এত চুলকানি, তো হুজুররা ইয়ে করুক। আপনি খেয়াল করে দেখবেন ওদেরকে মোটা অঙ্কের টাকা দিয়ে এই হুজুর তুলে দেওয়ার জন্য মাঠে নামানো হয়েছে, অমুক এটা করছে। তো এই চিন্তা ভাবনা থেকে সরে আসা উচিত। প্রশাসনেরও এই সমস্ত ব্যাপারে সতর্ক হওয়া উচিত। ইনফ্লুয়েন্সড হইলে চলবে না, প্রভাবিত হলে চলবে না। আপনি যদি প্রভাবিত হন, প্রশাসনের লোকজনদেরকে বলছি, আপনি যদি প্রভাবিত হন তাহলে কি হবে? দিন শেষে হবেটা কি? দেখেন, আপনি প্রভাবিত হলে পুরো ল অ্যান্ড অর্ডারটা ডাইভার্ট হয়ে যাচ্ছে। আমি চাই না হিন্দু মুসলিম কিংবা অন্যান্য জাতির সাথে মুসলিমদের দাঙ্গা মারামারি হোক, এটা আমি চাই না। আমি এটা চাই না মুসলিমদের সাথে হিন্দুদের দাঙ্গা হোক, মারামারি হোক, আমি এটা একদমই চাই। সুতরাং
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার পরিবেশটাকে আপনি স্বাভাবিক রাখুন। আপনার বাড়ির পাশে যে হিন্দু বসবাস করে তাকে সেফটি দেওয়ার দায়িত্ব আপনার। আপনি যদি প্রকৃতপক্ষে নিজেকে মুসলিম দাবি করেন তাহলে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনাকে ধারণ করতে হবে। আপনার পাশে যে হিন্দু লোকটা বসবাস করে তাকে বাঁচানোর দায়িত্ব আপনার, তাকে সেভ করার দায়িত্ব আপনার। ধন্যবাদ।